আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে আমাদের আলোচনার টপিক ইংলিশ দ্বিতীয় পত্রের একটা অধ্যায়, একটা টপিক, আর্টিকেল একটা টপিক। আমার মাস্টার্স এর পরীক্ষা চলার কারণে আমি হয়তো ক্লাসগুলো রেগুলার দিতে পারতেছি না বা তোমাদেরকে হয়তো বা পড়াইতে পারতেছি না। ইনশাআল্লাহ আমরা নেক্সট মান্থ থেকে চেষ্টা করব তোমাদেরকে একটা বেস লাইন করে দেওয়ার বা বেসিক কিছু কথা। তো তোমরা অনেকে জানাইছো যে তোমাদের আর্টিকেল আছে বা তোমরা আর্টিকেল পড়তে তেমন একটা বুঝতেছো না, বা এটা তো 2019 সালের পরে মনে হয় তোমরাই পাস পেতে যাচ্ছ, 25 পর্যন্ত আর্টিকেলটা ছিল না। আর্টিকেলের জন্য আমি ওভারঅল আজকে 8টা-10টা রুলস নিয়ে একটু বলবো, যেগুলো আসলে এমনিতেই তোমার জানা দরকার, সবসময় তোমার জানা দরকার। নর্মাল কিছু রুলস যেটা আমাদের আসলে জানলে খুবই ইজিলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, ওকে। আর্টিকেলের প্রথম যে রুলসটা নিয়ে আমরা যদি বলি, সুপারলেটিভের আগে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা বসাবো। সুপারলেটিভ ডিগ্রিটা আবার কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তোমরা অনেকেই জানো, তোমরা 9 10 এটা পড়ে আসছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। যদি ওই যে ইএসটি থাকে বা মোস্ট থাকে, সেটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে এই সুপারলেটিভ গুলোর পূর্বে আর্টিকেল দা বসে, এটা তোমরা সবাই জানো। তাহলে একটা রুলস আমাদের শেষ। হ্যাঁ, যেমন বেস্ট একটা কথা আছে, গুড বেটার বেস্ট, তাহলে দা বেস্ট বলতে হবে তখন, ঠিক আছে? দা বেস্ট। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে মোস্ট আগে কি লিখবো? দা মোস্ট বিউটিফুল। এরকম যত সুপারলেটিভ আছে, সুপারলেটিভ চিনার কৌশল হচ্ছে ম্যাক্সিমাম সুপারলেটিভ ক্ষেত্রে ইএসটি থাকে, তবে ওয়ার্ডস এর ক্ষেত্রে ওর্স্ট। তাহলে ওর্স্ট এর সুপারলেটিভটা ইএসটি না এসটি আছে, তাহলে সেটাও কিন্তু এটার পূর্বেও কি কি বসবে? আহ, ওই যে ব্যাড ওর ওস্ট আর কি। হ্যাঁ, গুড বেটার বেস্ট না, তো ব্যাড ওর ওস্ট। তাহলে এটার ক্ষেত্রে তুমি তাও কি বসে বা দা বসে বা আর্টিকেল, মানে সুপারলেটিভ পাইলে তোমার দা বসে, এবং সুপারলেটিভ গুলো তোমরা দেখার চেষ্টা করবে যে কোনটা কোনটা সুপারলেটিভ। ম্যাক্সিমাম সময় ইএসটি এবং মোস্ট এটা দেখে তুমি বুঝে যাবা যে এটা সুপারলেটিভ। তাহলে প্রথম রুলস এটা তোমরা সবাই জানো। তাহলে এরপরে আমরা জানি 2 নম্বর রুলস, এ ই আই ও ইউ। কোন শব্দে যদি এই ওয়ার্ড গুলো থাকে, এ ই আই ও ইউ, সেক্ষেত্রে আমরা এন বসাই। এন, এ ই আই ও ইউ। আইডিয়াল যদি বলো এন আইডিয়াল, তুমি এটা দিবা এন আইডিয়াল স্টুডেন্ট বা এসে। ওকে, আচ্ছা। কিন্তু যদি আবার এ এ ই আই ও ইউ থাকার পরে উচ্চারণটা যদি ওই ওয়ার্ডের উচ্চারণটা ইউর মতো হয়, ইউ রস্য ইউ, অথবা ওয়াও ওয়াও এর মতো হয়, সেই ক্ষেত্রে তুমি এ না দিয়ে এন না দিয়ে আবার এ দিতে হবে। এন দিতে পারবা না, এন না দিয়ে তোমাকে এ দিতে হবে। যেমন ইউরোপিয়ান বা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে, তো ইউনিভার্সিটিতে দেখো ইউটা আছে, কিন্তু আমরা জানি এ ই আই ইউ ইউ থাকলে এন বসাই, কিন্তু এখানে ইউনিভার্সিটি ইউর মতো উচ্চারণ হচ্ছে। ইউর মতো উচ্চারণ হইলে সেই ক্ষেত্রে আমরা কি দিব? এন না দিয়ে এ দিব। বা ইউরোপিয়ান, হুম, ইউরোপিয়ান এই ক্ষেত্রে আমরা কি দিব? ইউরোপিয়ানে এন না দিয়ে, যদিও যেহেতু ইউ আছে, ইউ থাকার পরেও আমরা এখানে এন না দিয়ে এ দিব। ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এটাও তোমরা জানো, নর্মাল রুলস, এগুলো তোমরা তোমাদের ম্যাক্সিমাম সময় পারো। তাহলে 2টা রুল চলে গেল। আচ্ছা, 3 নম্বর যে রুলসটা আছে, 3 নম্বর, সেটা হচ্ছে কোন একটা ওয়ার্ড, কোন একটা নাউন একবার ব্যবহার করা হয়েছে, আর এরপরে বাক্যে যতবার ব্যবহার করা হবে ততবারই এর পূর্বে দা বসবে। আমরা যদি বললো আই সি এ ম্যান, এখানে কিন্তু একজন মানুষ, এই বসছে আর্টিকেল। আচ্ছা, যাই হোক। তো পরে ম্যান, পরে যতবারই ম্যান ব্যবহার হবে তার পূর্বে কি বসবে? দা বসবে। তার পূর্বে আর কখনো এ বসতে পারবে না, মানে ওই তখন তখন এরপর থেকে ম্যান এটা নির্দিষ্ট হয়ে গেছে। প্রথমবার আইসিএ ম্যান, আমি একটা মানুষ দেখছি, পরে ওই ম্যানটা কেবল সম্বোধন করে তুমি বলবা। সুতরাং ওই হিসাবে, অর্থাৎ কোন একটা ওয়ার্ড যখন একবার আসছে বা সেন্টেন্সে, এরপরে বা যতবারই আসবে সেটা নির্দিষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে সেটার পূর্বে তোমরা দা বসাইবা। তাহলে 3 নম্বর রুলস আমাদের শেষ, এটা আমরা পারি 3 নম্বর রুলস। হ্যাঁ, এটা পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। তাহলে আরেকটা রুলস হচ্ছে কমন রুলস। তাহলে 4 নম্বর রুলস, যে কোনো ডিগ্রির পূর্বে, ডিগ্রি বলতে ওই ডিগ্রি না, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ,
যেমন মনে করো এম বি বি এস, তাহলে এন বসাইতে হবে। তোমার বি 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 এ, তাহলে এন বসাইতে হবে। হ্যাঁ, এরকম যে কোনো ডিগ্রি থাকলে মানে তোমার কোর্স থাকলে এগুলোর পূর্বে তোমার বিএসসি বিসিএস এই ধরনের এই বিষয়গুলোর পূর্বে আমরা এন বসাবো। এন কি বসাবো? এন, সহজ বিষয়। তোমার বিবিএ এমবিএ সে আর যতগুলো আছে, এমবিএ যদি বলো এমবিএ, তারপরে বিএ, এগুলোর পূর্বে আমরা এন বসাবো। এরকম যত ডিগ্রি আছে এগুলোর পূর্বে আমরা এন বসাই দিব। হ্যাঁ, ওকে। তাহলে এটা একটা সহজ নিয়ম, তোমরা এটাও মনে রাখতে পারো। তারপরে যে কোনো প্রফেশন, তোমার মনে করো যে পুলিশ, আর্মি, হ্যাঁ, এই ধরনের যে কোনো প্রফেশন, প্রফেশনের ক্ষেত্রে আমরা দা বসাবো। প্রফেশনের ক্ষেত্রে বসাবো দা। তাহলে দা পুলিশ, আর্মি, দা আর্মি। যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমরা কি বসাবো? 5 নাম্বারটা হচ্ছে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে আমরা দা বসাবো, দা। হ্যাঁ, আর্মি, পুলিশ এই ধরনের কোনো কি বলতেছে, সেক্ষেত্রে আমরা দা বসাবো। হুম, আশা করি বুঝতে পারছো। যে কোনো প্রফেশন, সেটা যে কোনো প্রফেশন বুঝাইলে তখন আমরা এটা দা বসাবো। হ্যাঁ, ওকে। ম্যাক্সিমাম সময় এটাই হয়, তবে কিছু ব্যতিক্রমও আছে। তারপরে আরেকটা রুলস, পসেসিভ, তোমরা চিনো পসেসিভ, এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। যে পসেসিভ তোমরা বুঝো, পসেসিভ হচ্ছে হিজ, হার, দেয়ার, আওয়ার, হ্যাঁ, তারপরে মাই, এগুলো হচ্ছে পসেসিভ। ইটস, এগুলো হচ্ছে পসেসিভ। তোমরা জানো। হুম, তোমার সাবজেক্টিভ, অবজেক্টিভ আর একটা ইয়া আছে প্রনাউনের, সেটা হচ্ছে পসেসিভ। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ, আই, মি হচ্ছে কি অবজেক্টিভ, মাই হচ্ছে পসেসিভ। ঠিক একইভাবে হি, হ্যাঁ, তারপরে হিজ বা হার, হিম, সরি, হিম। আচ্ছা, তাহলে হি হচ্ছে সাবজেক্টিভ কারণ এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, হিম হচ্ছে অবজেক্টিভ কারণ এটা অবজেক্ট হিসেবে বসতে পারে, আর হিজ হচ্ছে পসেসিভ। হিজ হচ্ছে যে কি কোন একটা নাউন কে নিয়ে বসবে, মানে এগুলো অ্যাডজেক্টিভ এর মতো কাজ করবে। যত পসেসিভ আছে সবগুলো অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি তোমরা আস্তে আস্তে বুঝবা। ওকে, তাহলে এই মানে পসেসিভ গুলো অ্যাডজেক্টিভ। তো কোনো একটা সেন্টেন্সে যদি পসেসিভ থাকে, কোনো একটা সেন্টেন্সে যদি পসেসিভ থাকে এবং পসেসিভের এটা 6 নাম্বার রুলস। কোনো একটা সেন্টেন্সে যদি পসেসিভ থাকে এবং পসেসিভ এর পরে যদি নাউন থাকে, নাউনের সাথে যাই থাকুক, যেমন মনে করো মাই বুক, হিজ বেস্ট অ্যান্সার। এখন তোমরা এখন বিপদে পড়ে যাবা, দেখো। তাহলে মাই বুক, এখানে মাইটা পসেসিভ, হিজ এটা পসেসিভ, আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি, সরি লিখি, ওকে, আওয়ার কান্ট্রি, আওয়ার এটা পসেসিভ। এরকম পসেসিভ গুলো তোমরা চিনবা আস্তে আস্তে। তো পসেসিভ এবং নাউন আছে, পসেসিভ এবং কি নাউন আছে। এখন পসেসিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল বসে না, ঠিক আছে। এখানে আমরা ক্রস ক্রস করে দিব। এখন এখানে তোমরা বিপদে পড়ে গেছো। তুমি জানো বেস্ট সুপারলেটিভ, সুপারলেটিভটা আগে দা বসে, হি ইজ দা বেস্ট অ্যান্সার, এরকম হবে না। হিজ বেস্ট অ্যান্সার, এখানে ক্রস হবে। হ্যাঁ, যদিও এখানে আমাদের সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি থাকার পরেও এখানে রুলস অন্যটা পড়ে গেছে, অর্থাৎ পসেসিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল হয় না। সেক্ষেত্রে আমরা কি দিব? এখানে ক্রস দিব, ক্রস, ক্রস। ওকে, আওয়ার কান্ট্রি, এই যে আওয়ার এবং কান্ট্রি দুইটার মাঝখানে আমরা ক্রস দিব। কেন? পসেসিভ এবং নাউন আসছে। তাইলে 6 নাম্বার রুলসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা জানার দরকার তোমাদের। যদি কি বলতেছি, যদি পসেসিভ এবং নাউন একসাথে আসে, মাঝখানে আর্টিকেল হয় না, তা বাদ দিয়ে দিবা, সহজ। ওকে, তারপরে 7 নাম্বার রুলস যেটা আছে, 7 নাম্বার রুলসটা সচরাচর তোমরা আনকাউন্টেবল নাউন গুলো বুঝো, যে আনকাউন্টেবল নাউন, যেমন অনেস্টি, হুম, বা ওয়াটার আনকাউন্টেবল, এয়ারও আনকাউন্টেবল। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমাম সময় আনকাউন্ট, মানে বলতে পারি না, লাইট, এগুলো আনকাউন্টেবল, ঠিক আছে। তো যখন এই আনকাউন্টেবল নাউন গুলো নিজেই সাবজেক্টের শুরুতে বসে, সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের কাজ করতেছে, কথাটা বুঝো। নট এক্সেটিভ, এক্সেটিভ হয়তো তোমরা এখনো বুঝবা না। সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের কাজ করতেছে, সাবজেক্টের কাজ। যেমন honesty is the best policy,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি লিখবা, তাহলে এখানে এ বা এন বা দা লিখতে পারবে না। পিওর আনকাউন্টেবল নাউন যখন সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের কাজ করবে তখন ওখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, ক্রস ব্যবহার করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট রুলস, খুবই ইম্পর্টেন্ট। আবার ওই যে আনকাউন্টেবল নাউন বা এই যে আনকাউন্টেবল নাউন, এটা যদি কিছুর সাথে সংমিশ্রণ হয়ে যায়, যেমন অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, সেক্ষেত্রে তুমি দিতে পারো এ অনেস্ট ম্যান, আবার নির্দিষ্ট বোঝালে দা অনেস্ট ম্যান। ঠিক আছে, সেটা পরের কথা। এখন এটা আর এটার ব্যবহার ভিন্ন। এখানে অনেস্টি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এখানে অনেস্টি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়নি, অনেস্টি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হচ্ছে ম্যান। তো আমরা ম্যান কে মিন করে হচ্ছে দিকে আর্টিকেল বসাইছি। মূলত অনেস্টিকে, অনেস্টিটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল এর পূর্বে আর্টিকেল বসে না, কারণ এটা গুনতে পারবে না তুমি এ এন কেমনে বসাইবা। এন, এন মানে একটি, তো একটি কি তুমি গুনতে পারছো না, পারো না। বসাইলেও কোনো সময় সেক্ষেত্রে বসাইতে হবে দা, শুধু শুধু কি বসাইতে হবে দা, তাও নির্দিষ্ট বুঝালে সেক্ষেত্রে দা বসাইতে পারবা, বা তোমার এই না এটা তোমার এই আনকাউন্টেবল নাউনটা যদি সেন্টেন্সের শুরুতে নাও মাঝখানে অন্য কোথাও বসে, সেক্ষেত্রে তুমি দা বসাইতে পারবা, এন বসাইতে পারবা না, আনকাউন্টেবল পূর্বে এন বসাইবা। বসাইতে হলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে হবে। অ্যাডজেক্টিভ মানে কি, সেটার পূর্বে কোনো নাউন প্রনাউন চলে আসবে। যেমন অনেস্টিটা, অনেস্টি থেকে অনেস্ট হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আর এটার পরে একটা নাউন আছে। তাহলে এটার পরে নাউন থাকার কারণে মূলত এটা আর নাউন হিসেবে কাজ করতেছে না, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা ভ্যালু বাদ। তুমি এই ম্যান এর কথা চিন্তা করো, অরিজিনাল হচ্ছে ম্যান, তো ম্যান চিন্তা করে তুমি এই দিছো। ওকে, তাহলে এটা হচ্ছে 7 নাম্বার রুলস, খুবই গুরুত্বপূর্ণ এটা একটা রুলস। তারপরে তুমি আবার একটা মনে রাখবা, যে যত সংখ্যাবাচক তোমার শব্দ আছে এদের পূর্বে ম্যাক্সিমাম সময়ে এ বসে। এ, ওয়ান আই ম্যান, এ ওয়ান আই ম্যান, 1000 টাকা, এ 1000 টাকা বলতে পারবা, $1000 বলতে পারবা। এ সংখ্যাবাচক শব্দের পূর্বে ম্যাক্সিমাম সময় আর্টিকেল এ বসে, এ। হুম, তারপর একটা বসে না। ওকে, তাহলে এটা হচ্ছে মনে হয় 8 নাম্বার রুলস। আমরা যদি 9 নাম্বার রুলস এর কথা বলি, 9 নাম্বার বা এটা 8 নাম্বার হইতে পারে, বলে গেছি সিরিয়াল। ওকে, তো 9 নাম্বার হচ্ছে 8 নাম্বার তো দিয়ে দিলাম। 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার তো দিলাম মাত্র, যে সংখ্যাবাচক শব্দের পূর্বে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময়ে আর্টিকেল এ বসাবো। 1000 ডলার, ওয়ান আই ম্যান, সেটা ক্ষেত্রে আমরা এ বসাবো। আর হ্যাঁ, যে যদি কোন নাউন ফুরাল হিসেবে বসে সেন্টেন্সে, ফুরাল হিসেবে, যেমন স্টুডেন্টস, পিপল, হ্যাঁ, এগুলো স্টুডেন্টস এর এস আছে, ফুরাল। পিপল জন্মগত ফুরাল, টেস লাগবে না, এটা জন্মগত ফুরাল। এম ই এন মেন, এই যে এম এ এন কিন্তু একজন, আর এম ই এন অনেকগুলো, ডব্লিউ ও এম ই এন, হ্যাঁ, এই যে ম্যানে সবসময় ই থাকলে বুঝবা যেটা ফুরাল, আর এ থাকলে বুঝবা সিঙ্গুলার। চিলড্রেন, এই যে এই যে কোনো নাউন যদি, ফুরাল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে এবং সেখানে যদি আর্টিকেল বসানো লাগে, কখনোই এন বসানো যাবে না, বসাইতে হলে দা হবে। এন মানে কি, একটা গামারা আর্টিকেল নামে কোনো ইয়া নাই, এটা মূলত ওয়ান থেকে, মানে অ্যাডজেক্টিভ থেকে আর্টিকেল এটা বাইর হয়ে আসছে, ওয়ান থেকে এন গুলো আসছে। তাহলে তুমি এখানে ওয়ান মানে একজন, মানে এন মানিও একটার জন্য ব্যবহার করা হয়, এও একটা, এন মানিও একটা। তো এখানে তোমার এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে, তুমি বলতেছো স্টুডেন্ট মানে অনেক স্টুডেন্ট, তাহলে আবার এ দিলে হবে না। চিলড্রেন মানে অনেক চিলড্রেন, চাইল্ডটা সিঙ্গুলার, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন ফুরাল, তাহলে এখানে এ দিলে হবে না। স্টুডেন্টের এখানে এ দিলে হবে না। পিপল এটা জন্মগত ফুরাল, এখানে এ দিলে হবে না, এন দিলে হবে না। ম্যান এটা জন্মগত ফুরাল, তাহলে এখানে এ এন দিলে হবে না। ওমেন এটা ফুরাল, এ এন দিলে হবে না। তাহলে আমরা বলতেছি, যদি কোনো নাউন ফুরাল হয়, ফুরাল নাউন হয়, ফুরাল, সেক্ষেত্রে আর্টিকেল বসাইলে আমরা আর্টিকেল বসাবো দা, the children, the students, the people, the men, the women, the girls, হ্যাঁ, মানে বলতেছি যে ফুরাল নাউন গুলোর পূর্বে কখনো এন বসে না, বসলে সবসময় কি বসে, দা বসে। এটা কমন বিষয়, একদমই কমন। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমরা রিকোয়েস্ট করছো, তোমাদের রিকোয়েস্টে ক্লাসটা দেওয়া, এটা সহজ বিষয়, একদম সহজ।
মানে এইটা এগুলো মনে রাখা, একদম বেসিক কিছু আর্টিকেল নিয়ে আলোচনা করছি। আমরা পরবর্তীতে ডিপ গুলো নিয়ে আস্তে আস্তে তোমাদেরকে আলোচনা করবো। আপাতত কয়েকটা যেগুলো আমার মনে আছে, মুখস্থ আছে, এগুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। আর গুলো আমরা ডিপ ভাবে পরবর্তী আলোচনা করবো ইনশাল্লাহ। সহজ এগুলো, তোমরা এগুলো কয়েকবার দেখলে বুঝে যাবা, বা ইয়ে করে ফেলিও, হ্যান্ড নোট করে ফেলিও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ধন্যবাদ সবাইকে।